বাংলাদেশ জামাত ইসলামী বহরপুর উপজেলা ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত সেক্রেটারি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে বহরপুর গোপালপুর নির্বাচনী এলাকায় জামাত মনোনীত প্রার্থী জনাব মাওলানা হুমায়ুন কবির সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ওলামায়ে কেরাম এবং বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে দ্বীনের বিধান জারি করা হয়েছে, যেমন জারি করা হয়েছে নূহ আলাইহিস সালামের প্রতি, হে নবী, যা আপনাকে নির্দেশিত করা হয়েছে ওহীর মাধ্যমে এবং যা নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিম, মূসা ও ঈসা প্রতি, তা সে জিনিসটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। বন্ধুগণ, আপনারা পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব হয়েছে, ক্ষমতার বদল হয়েছে, সেইখানে একটি জিনিস সকলেরই জানা আছে, সেটা হলো ঐক্যবদ্ধ আন্দোলন। আজকের এই বাংলাদেশের এই যে জুলাই বিপ্লবের যে ঘটনা ঘটেছে, এইটা পুরা জাতি যখন স্বৈরাচারের বিরুদ্ধে, পুরা জাতি এই ফেসিবাদের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ আন্দোলনের জাতাকলে বাংলাদেশের স্বৈরাচারী সরকার, যে দলটির কাজ ছিল ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামী আলেমুলামা এবং ইসলামী সমাজকে নিষ্পেষিত করার মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকার যে উদ্দেশ্য নিয়ে তারা কাজ করেছে, তাদের মতো এইরকম কায়েমি শক্তি এখানে কিন্তু টিকতে পারে নাই, বিজয় হয়েছে। শুধু এই নয়, আপনারা পৃথিবীর ইতিহাস দেখেন, চিয়াং কাই-শেক চীনের এক স্বৈরশাসক ছিল, সেখানে কিন্তু মাও সেতুংয়ের এই কৃষক শ্রমিকদের আন্দোলনে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আপনাদের দেখেছেন এই যে আমাদের পাশের শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে 2 বছর আগে জনগণ যখন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তখন ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ না হলে, যদি বিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলেও বাংলাদেশে ইসলামের বিজয় সম্ভব নয়। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে এবং বাংলাদেশে ইসলামের আওয়াজ জোরে সোরে শুরু হয়েছে। এই অবস্থার মধ্যে জামাত ইসলামী আলেম ওলামাদের কাছে এই আহ্বান জানাচ্ছে, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্যবদ্ধ আন্দোলনের জেরে আমাদের এই বাংলাদেশের ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে তথা ইসলামকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানোর ব্যবস্থা আপনারা করতে পারেন, আমরা করতে পারি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয়ের আসনে তথা বাংলাদেশের জাতীয় সংসদে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে এদেশের ইসলামী শাসন ব্যবস্থা, আল্লাহর আইন এবং সৎলোকের শাসন আমরা যাতে কায়েম করতে পারি, সেজন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই ব্যালট বিপ্লব সম্ভব। আমরা এই বিপ্লবের জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।